আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছিল দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব ২০২৫। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভেজিটেবল রোলগুলো কোট করে নিচ্ছি। কারণ আজকে বিগত ৩ দিন যাবৎ আমি সব কিছু বানিয়ে রেখে দিয়েছি। এখন শুধু কোট করে ভেজে নেওয়ার পালা। তাই আমি এগুলোকে কোট করে ভেজে নেব। কারণ আমি সব কিছু একদম গরম গরম ফ্রেশ খাওয়ানোর চিন্তা ভাবনা করতেছি। আর এখানে পাটিসাপটা পিঠা, তেলের পিঠা, আর রোলগুলো আমি ভেজে নিয়েছি। আর হচ্ছে জর্দা, এগুলো আমি প্যাকেট করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের দোকানে অনেক ভিড় ছিল। আর সকাল থেকেই চাহাত আমাকে অনেক হেল্প করতেছে। আর আজকে স্টলে এসে সে ফুচকার যে সাইডটা ছিল সেটাতে অনেক হেল্প করেছে। আর আমরা কি বলবো, আজকের প্রোগ্রামের সবার শেষে গিয়েছি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই আমার সোল্ড আউট হয়ে গিয়েছে। তো পিঠা উৎসবে আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি, কারণ এত পরিমাণ বিজি ছিলাম বলার মতো না। এত মানুষ আর এত রেসপন্স আমি পাবো আমি আশা করিনি। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি। তো ধন্যবাদ এই আয়োজনে যারা যারা ছিলেন, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুলের সকল আয়োজকদের। তো এই তো চাঁদ তো খুবই বিজি, সে পাস্তা রান্না করেছে, নুডলস রান্না করেছে এবং সে ফুচকার সম্পূর্ণ দায়িত্বটা এক সাইডে নিয়ে নিয়েছে। আর আমি এখানে পিঠা, কেক এগুলো নিয়ে বিজি। মোটামুটি অনেক মানুষ ছিল। আমার লাস্ট পর্যায়ে এসেও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সেল করেছি। তো সবগুলো পিঠা বা কেক খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। যে কোনো জিনিসই আপনি বানানোর পরে যদি কেউ সেটার প্রশংসা করে, তাহলে দেখবেন কি আপনার কাছে খুবই ভালো লাগবে। তো আমার ক্ষেত্রেও তাই। আর সবচাইতে বেশি ভালো লেগেছে, অনেকেই আমার স্টল থেকে খাবারগুলো তার বাসায় নিয়ে নিজেও খেয়েছে, আবার বাসার জন্য পার্সেল নিয়েছে। তো এজন্যই আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ নেক্সটে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে পিঠা উৎসবে আমি চেষ্টা করব এরকম ছোটো ছোটো স্টল দিতে। কারণ আমি আগে এরকম স্টল স্কুলে কখনো দিইনি, কিন্তু দেখলাম যে স্কুলের বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। তাই আমি চিন্তা করছি সবসময় আমি বাচ্চাদের জন্য হলেও পিঠা উৎসবে উপস্থিত থাকব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।